মেয়েটার বয়স মাত্র 11 বছর ছিল। ঠিকঠাকভাবে এই সমাজটাকে সে চিনতে পারেনি, ঠিকঠাকভাবে তার পরিচয়টা এই সমাজের বুকে গড়ে তুলতে পারেনি। তার আগেই এই সমাজের বুকে ঘুরে বেড়ানো কিছু মুখোশধারী ভদ্র মানুষ, সমাজের কীট, তাদের যৌবন লালসা মেটানোর জন্য ওই 11 বছরের ফুটফুটে ফুল তাকে ভক্ষণ করলো। ছি ছি ছি, আমরা কেমন একটা সমাজে রয়েছি যেখানে নিজেদের যৌবন লালসা মেটানোর জন্য 3 মাস থেকে শুরু করে 3 বছর ফুটফুটে বাচ্চাগুলোকে ভক্ষণ করছি। ছি ছি ছি। আমরা দেখেছিলাম 2024 সালের 9th আগস্টে আরজি করে কি হয়েছিল। তিলোত্তমাকে নিয়ে, আমাদের সেই অভয়াকে নিয়ে ভীষণ পরিমাণে আমরা বিক্ষোভ করেছি, আন্দোলন করেছি, রাত জেগেছি। এমনকি আমরা পূর্বে যে সরকার ছিল, মমতা ব্যানার্জির সরকার, সেই সরকারকে পতন ঘটিয়েছি। তাহলে আজকে কেন এই বারুইপুর, বেহালা এছাড়াও পশ্চিমবঙ্গের নানান প্রান্তে এরকম ঘটনা দিনের পর দিন ধরে ঘটে যাচ্ছে আর আমরা চুপচাপ বসে আছি? আমরা কি এবার রাত দখল আর করবো না? আমরা কি আর কেউ প্রতিবাদ করবো না? আমরা কেউ আর ওই অফিসে না গিয়ে আমাদের চাকরি হারিয়ে রাস্তায় নামবো না? নাকি শুধুমাত্রই আমাদের আরজি করের ওই তিলোত্তমার দিদির ঘটনাটাই মেন ঘটনা, আর যেগুলো হচ্ছে সেগুলো কোনো ঘটনাই নয়, সেগুলো কোনো দোষই নেই? হ্যাঁ, আমি শুনেছিলাম নতুন সরকার আসার পরে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, সকালে জমা বিকালে খরচ, কিন্তু হচ্ছে কই? বারুইপুরে যে নৃশংস ঘটনাটা ঘটানো হলো এবং যারা ঘটালো তারা তো ধরা পড়ছে, তাহলে তাদেরকে এখনো পর্যন্ত কেন খরচ করা হচ্ছে না? আর শুধু খরচ করলে হবে না, তারা যেই কারণের জন্য তাদের যৌবন লালসাটা মেটাচ্ছে সেই জায়গার তারপর লঙ্কা ঘষে দাও, জ্বালাটা মেটাক, তারপরে সবার সম্মুখে এসে যেটা ইউপিতে যোগীজি করে থাকে সেটা এখন বাংলাতে হোক। না হলে কিন্তু এই যৌবন লালসা মেটানো নরখাদকগুলো, সমাজের কীটগুলো, সমাজের মুখে ঘুরে বেড়ানো মুখোশধারী ভদ্র মানুষগুলো এরকম ঘটনা কিন্তু ঘটাতে থাকবে। তাদের হয়তো কোনো ক্ষমতা রয়েছে আর সেই ক্ষমতাই কিন্তু তাদেরকে বাঁচিয়ে দেবে বারংবার। তাই সমাজের বুকে যেন আর কোনো এই নৃশংস ঘটনা না ঘটে, আর কোনো যেন এরকম নরকীয় ঘটনা না ঘটে, তার জন্য আমি করজোরে অনুরোধ করছি নতুন সরকারের কাছে, দয়া করে অন্ততপক্ষে ইউপির যে যোগী মডেল চলছে, যে যোগী রুলস চলছে, সেরকমটা পশ্চিমবঙ্গে তৈরি হোক। আমরা জানি ক্রাইমকে কখনো আটকানো যাবে না, কিন্তু ক্রাইম হওয়ার পরে যারা ক্রাইম করছে তাদেরকে তো আটকানো যাবে, তাদেরকে তো উপযুক্ত শাস্তি দেওয়া যাবে এবং তাদেরকে এমন শাস্তি দিতে হবে যাতে করে সেই শাস্তিটা দেখে আর যেন একটাও মানুষ ওইরকম নরকীয় ঘটনা ঘটানোর আগে একবার নয়, 100 বার নয়, 1000 বার ভাববে। তোদের যখন এতই যৌবন লালসা মেটানোর খিদে, তাহলে তোরা ভাই সোনাগাছি যা, ওখানে তো তারা প্রস্তুত রয়েছে, তারা সেখান থেকে ইনকাম করতে চায়। তাহলে তোরা গিয়ে সেখানে 2 পয়সা দিয়ে তোদের যৌবনের খিদে মেটা। তা না করে তোরা ছোট্ট ছোট্ট ফুলগুলোকে এইভাবে ছিঁড়ে ফেলছিস, তাদের জীবনগুলো এইভাবে নিয়ে নিচ্ছিস। ছি ছি ছি, তোরা তোদের খিদে মিটিয়ে তাদের প্রাণ নিয়ে নিচ্ছিস। সত্যি বলতে আমরা শুধু মুখেই বলি বেটি বাঁচাও বেটি পড়াও, মেয়ে সন্তানের জন্ম দাও, আর মেয়ে সন্তানের জন্ম দিয়ে কি করছে এরা? যৌবন লালসা মেটানো নরখাদকগুলোর খাদ্য হচ্ছে। আমরা কন্যা সন্তান জন্ম দিয়ে যে একটু নিশ্চিন্তে বাড়িতে থাকবো, কোন উপায়ে থাকবো? সমাজের চারিপাশে তো কীটগুলো, নরখাদকগুলো, মুখোশধারী ভদ্র মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে। কাকে বিশ্বাস করবে এখন মানুষ? হ্যাঁ, কাকে বিশ্বাস করবে? দিনের পর দিন ধরে দেখে আসছি ছোট্ট ছোট্ট ফুল থেকে শুরু করে বয়স্ক কেউ ছাড় পাচ্ছে না, এদের কাছে কেউ ছাড় পাচ্ছে না। কারণটা কি? এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না। এদেরকে যদি উপযুক্ত শাস্তি দেওয়া হয় না, তাহলে ওই পরবর্তীতে যে সেই ঘটনাটা ঘটানোর পরিকল্পনা করছে, ভাবনাটা ভাবছে, সেটা আর ভাববে না। সেটা ভাবতে গেলে না আটকে উঠবে। এখন যে সকল কন্যা সন্তানের বাবা মায়েরা এই ভিডিওটি দেখছেন, তারা দয়া করে নিজেদের কন্যা সন্তানকে রুদ্ররূপে রুদ্রাণী তৈরি করুন। কালী মায়ের মতো হাতে খাঁড়া নিতে শেখান। হাতে মোবাইলের আগে যেন সে খাঁড়া তুলে নেয়, কারণ এই নরখাদকগুলো, এই নরপিচাসগুলো, এই মুখোশধারী ভদ্রগুলোকে ওই খাঁড়া দিয়েই করতে হবে, না হলে এরা শুধরাবে না। তাই প্রতিটি কন্যা সন্তানের বাবা মায়ের কাছে আমার হাত জোর করে অনুরোধ রইল, নিজেদের কন্যা সন্তানের হাতে খাঁড়া তুলে দিন, অস্ত্র তুলে দিন। সে যেন নিজেকে নিজেই যেন রক্ষা করতে পারে ওই সমাজের কীটগুলো থেকে। সবশেষে আমাদের পশ্চিমবঙ্গের নতুন সরকারের কাছে করজোরে অনুরোধ রইল, দয়া করে যে অপরাধীগুলো ধরা পড়ছে তাদেরকে সবার সম্মুখে এসে ইউপির যোগী মডেল কাজ করা হোক। ইউপির যোগী মডেল যদি এই পশ্চিমবঙ্গে না হয়, তাহলে কিন্তু এই ক্রিমিনালগুলো এরকম ক্রাইম করতেই থাকবে, আর তারা এই ক্রাইম করে জেল খাটার পরে আবার বেরিয়ে এসে আবার সেম ক্রাইমটাই করবে।
তাই ইউপির যোগী মডেল এই পশ্চিমবঙ্গে চালু হোক। অপরাধীদের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না, অপরাধীরা অপরাধী হয়। বিশেষ করে এই রেপগুলো, এদেরকে জাস্ট ওদের ওই যৌবনের খিদে মেটানো যে যন্ত্রটা রয়েছে মাঝখান থেকে ভাগ করে দাও, লঙ্কা ঘষো, তাদেরকে বোঝাও জ্বালা যন্ত্রণা কাকে বলে, তারপরে তাকে সবার সম্মুখে এনে শুধু মুখে বেটি বাঁচাও বেটি পড়াও বললে হবে না, বেটিকে বাঁচাতে হবে। আমাদের বাড়ির মা বোন স্ত্রীদের রক্ষা করতে হবে। মানে ভাবতেও কেমন যেন অবাক লাগছে, ছোট্ট ছোট্ট ফুলগুলো যারা সমাজটাকে ভালোভাবে চিনতে পারলো না, আর সেই সমাজের কীটগুলোই সেই ফুলগুলোকে ছিঁড়ে ফেলছে, সেই ফুলগুলোকে ভক্ষণ করছে। আমাদের না লিটারেলি ভয় লাগছে কন্যা সন্তান জন্ম দিতে। কন্যা সন্তান আমরা জন্ম দিয়ে দেবো, কন্যা সন্তানকে আমরা লালন পালন করব, আমরা স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করে তুলব, কিন্তু তারা যখন বাইরে বেরোবে না, যতক্ষণ তারা বাইরে থাকবে ততক্ষণ আমাদের বাবা মায়েদের না একটা চিন্তা কাজ করবে। আমাদের মাথার মধ্যে কি চলবে জানেন? কারণ এইসব ঘটনা দেখার পরে মাথার মধ্যে শুধু একটাই ঘটনা প্রথমে আসবে, আমার মেয়েটার কিছু হয়ে গেল না তো, আমার বউটার কিছু হয়ে গেল না তো, আমার বোনটার কিছু হয়ে গেল না তো, আমার মায়ের কিছু হয়ে গেল না তো। কারণ এই জায়গাটা এই ভারতবর্ষে তৈরি হয়ে গেছে। যদি আপনারা একটু গুগল করে দেখেন তাহলে দেখতে পারবেন প্রত্যেক দিন এই ভারতবর্ষে কত নারীর সঙ্গে এই দুষ্কর্মগুলো হচ্ছে এবং কত নারীকে এই দুষ্কর্মর শিকার করে জীবন নিয়ে নেওয়া হচ্ছে। একটু গুগল করে দেখবেন। সবশেষে আবারও বলছি, নিজেদের কন্যা সন্তানকে রুদ্ররূপে রুদ্রাণী তৈরি করুন। মা কালীর মতো হাতে খাঁড়া নিতে শেখান। নিজের রক্ষাকে কিন্তু নিজেকেই করতে হবে, কারণ এই সমাজটা পাল্টে গেছে। এই সমাজ ভালো নয়, এই সমাজে শুধু মিথ্যা প্রতিশ্রুতি চলে, কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। নিজেকে নিজেরটাই যেমন করে খেতে হয়, ঠিক তেমনটাই নিজের জীবনের রক্ষাটা নিজেকেই করতে হবে। যাই হোক, বারুইপুরের ওই 11 বছরের ফুটফুটে বাচ্চাটা তার জাস্টিস পাক, এটাই আমি মন থেকে কামনা করব। এবং নতুন সরকারের কাছে প্রার্থনা রইল আবারও পশ্চিমবঙ্গে যোগী মডেল চালু হোক।